Hey guys, welcome back to my channel. It's me Nainika. সো আজকে ভিডিওটা অবভিয়াসলি দুর্গাপুজো চলে এসছে, তো আমি এক বছর পর মানে আমার ভিডিও দিচ্ছি। তো আই এম কোয়াইট এক্সাইটেড। আশা করছি তোমাদের ব্যাক টু ব্যাক ভিডিওগুলো ভালো লাগবে। মেহেন্দি পড়াতাম মাস দুর্গাপুজোয়, তারপরে চলে গেলাম প্রেমবাজার প্যান্ডেলে গিয়ে মা বোনের খিদা পাচ্ছিল, তো মা আইসক্রিম খাওয়ালো। দেন বোনও খাচ্ছিল, মাও খাচ্ছিল। এবার এখানে জায়গা সেটা হচ্ছে প্রেমবাজারে এসছি। তো এখন এসে যাবো আই গেস। এখানে বোন আইসক্রিম খাচ্ছে, খাইনি ঘরে মার থেকে অল্প খেয়েছি। দিস ইজ মাই তুলনায় নিয়ে বহুত ভালো হয়েছিল, অনেকটাই ভালো। তোর থিমটা ছিল জঙ্গল বুকের, আর বহুত ভালো হয়েছে। আর বাচ্চাদের তো অবভিয়াসলি ভালো লাগবে, বাচ্চাদের সাথে ইভেন থিমটা অসাধারণ হয়েছিল। কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, ওরা লাইন দিয়ে দেখতেই পেলে হাফ হাফ করে ঢোকাচ্ছিল, অনেক বড় লাইন ছিল। ওরা হাফ হাফ করে আধে যেরকম ছেড়ে ঢোকায় ওরকম ঢোকাচ্ছিল, আর ঢুকতেই অসাধারণ। বোন তো এদিক থেকে ওইদিক, আমার তো মনে হচ্ছিল বোনের থেকে আমার মা বেশি এক্সাইটেড। তোমরা দেখো কী করছে ওরা। সত্যি খুব দারুণ লাগছিল, ভিতরে অন্ধকার ছিল, তো মেবি ফিজটা বোঝাচ্ছিল না, বাট খুব ভালো এসছে। বোন তো দেখতে আছে, আর যেরকম আমি বললাম আমার বোনের থেকে মা বেশি এক্সাইটেড ছিল। মা মানে আরও কিউরিয়াস, মা আরও এক্সাইটেড হয়, বোনকে বলছিল আরে এই দেখ ওই দেখ এরকম করে। আর খুব ভালো লেগেছে, পার্সোনালি খুব ভালো হয়েছে, অসাধারণ হয়েছে প্যান্ডেলটাও, কোনো কিছু নেই। আর এখানে গিয়ে তোমার গ্রিন থিম অ্যান্ড অল, গাছ বাছাও, এরকম অনেক কিছু থিম ছিল এখানে। প্যান্ডেলটা তো অসাধারণই ছিল, বাইরে ডেকোরেশন থিমটাও লাজবাব। এবার ঠাকুর দেখতে যাচ্ছি, ঠাকুরও অবশ্যই সব ঠাকুরই ভালো দেখতে পারে, এই প্যান্ডেলেরটাও দেখতে যাচ্ছি। তার মাঝখানে বনু সিম্পাঞ্জি এরকম হলো হয়তো, বুলবুল, আই এম সরি, আমি জানি না নামগুলো প্রপারলি। আর এখানেও থিমটা খুবই ভালো করেছিল, পাহাড়ের উপরে মোংলি বসেছিল, আর এখানে জল টল বেশ, লাইটগুলো অপসাম এসেছিল। আর যতটা পেরেছি ক্যাপচার করেছি আমি আমার। আর তখন যে আমি মানুষের সামনে বলবো, তখন আমার এতটা হিম্মত ছিল না যে বলবো কীরকম লাগছিল। আমি যে ভিডিওই করছি না, আমার কীরকম লাগছে লজ্জাটাই, কিন্তু এগুলো থাকবে না, আর এরকম কিছু না। আর এখানে তোমার এই যে টাইগারটাও যেখানে, ওটা আমি করেছি ভিডিওটা, ওটাও খুব ভালো হয়েছে। প্যান্ডেল থেকে এসেই ঠাকুর দেখলাম, ঠাকুরের মুখটা খুবই মিষ্টি হয়েছে। অনেক ভিড় ছিল বলে আমি বেশি লেট করিনি, বেরিয়ে গেছি, কেন কি আমাদেরকে অন্য একটা জায়গায়ও যেতে হতো। তো আমি ওইখান থেকে বেরিয়ে গেলাম। তালবাগিচার যে সেকেন্ড আমরা একটা প্যান্ডেল দেখলাম, এটা আমি ঠিক নামটা জানি না পার্টিকুলার প্লেসটার, বাট তালবাগিচার ভিতরে এটাও। এখানেও মানে রেগুলার যে ভিড়টা থাকে, হয়তো কালকে গেছি বলে কালকে একটু ভিড় ছিল, বাট এরকম যে ভিড়টা দেখছি এটা জাস্ট ট্রেলার আমি বলবো, কেন কি এর চেয়েও প্রচণ্ড ভিড় হয়, এর চেয়েও বেশি ভিড় হয়। আর ব্যাকগ্রাউন্ডে যদি আওয়াজ আসে আই এম সরি, ঘরে ফ্যামিলির কথা বলছে। আমি রেকর্ডিংটা এসে ঘরে করছি, কেন কি ওইখানে আমি বললাম এতটা সাজছিলাম, আর ওগুলো ছাড়ো। এইখানের প্যান্ডেলটাও খুবই ভালো হয়েছে। আর এখানে আমার মার আর বোনও চলতে থাকে এরকম, অতটা ভালোবাসে আমাকে, তো সাইড। এবার জাস্ট প্যান্ডেলটা দেখো, এটার মানে ভালো হয়েছে। এখানকার তালবাগিচা প্যান্ডেল আগে থেকে খুবই ভালো হয়, আর এখনও খুব ভালোই হচ্ছে, হতে হবেও আরও। তো এবার এটা শেয়ার করলাম, আর মোটামুটি ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো গেলাম আগে।
থেকে বেরিয়ে আমাদের বহুত খিদা পাচ্ছিলো, তো মা আর বোনও খেলো আলু কাবলি, আর আমার এগুলো খেতে ইচ্ছা করলো, তাই মার কাছ থেকে টাকা নিয়ে তাড়াতাড়ি এগুলো নিয়ে আসলাম। আর বোনও যেতে ছিল, তো বোনকে একটু দিলাম, বেশি না, কেন কেউ আলু কাবলি খাচ্ছে আর আমি আইসক্রিমও খাইনি। সো ডে 1 পুজোর আমার এই লুকের সাথে ডেটাও এন্ড হলো, কেন কি আমি বোনকে নিয়ে বেরিয়েছিলি। আমি দিদা বাড়িতে যাব। আমি আমার জামা, আমার ড্রেস দেখো কি সুন্দর লাগছে, তো এটা আমার স্টাইল। ঘর থাকতে বাইরে কেন এসে ভিডিও বানাচ্ছি, বাইরের আলোটা, আজকাল ওয়েদারটাও খুব ভালো লাগছে, তাই বাইরে এসে বানানো। আর বোন যখন মেহেন্দি দেখলো, আমি মেহেন্দি পড়েছি একটু বোনের কাছ থেকে, আমার জেঠুর মেয়ের কাছ থেকে, তো ভালো পড়েছে। তিতলি দিয়ে ভিডিও দেখে আসছি, থ্যাংকস আ লট, আমার বহুত ভালো লেগেছে। হ্যাঁ নিয়া আমি নিচে পড়েছি, কীরকম লাগছে কমেন্ট করে জানিও। এই হাতে মেহেন্দি পড়ছিলাম কালকে সকালবেলায়। এই দুর্গা পুজোতে পড়ছিলাম, কালকে দুর্গা পুজো ছিল, তো আমি 1 মিনিট, কালকে দুর্গা পুজো মানে এখনো যদি দুর্গা পুজো চলছে, দুর্গা পুজো আছে, আমরা আরও এনজয়মেন্ট করবো। তো এটা হচ্ছে আমার আউটফিট, ব্যাগ নিয়ে নিয়েছি অবভিয়াসলি, যেতে যাচ্ছি, তো আমি আমার মাকে দেখাচ্ছি। দেখছো আমার থেকেও হেভি লাগছে, কিছু বলো। আর এই যে বোন নতুন চুটি পরেছে, কিন্তু মা আর আমার পুরোনো, আমরা নিয়ে নিয়েছি, আমরা ওখানে গিয়ে পরবো। সো দেখতে থাকো। কিছু বলবি? কেউ পাত্তাই দিল না। ওকে, স্টেডিয়াম। টোটোতে বসে মুখের অবস্থা কিরকম। যখন শিমুল পলাশে ঝরবে পথে দুলবে ওকে জাস্ট আমি বলছি, এটা ধর, এটা এটা এরকম করে ধর, এরকম করে ধর। আর তো করে ধরলো যে ক্যামেরাটা অন আছে, সব পরে দেখো। যা 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 জটা নিয়ে যা। হ্যালো, টাকা দিয়েছো? না না দেখো কতগুলো ছোট পয়সা দিত, আমি জুতো খুলে দিয়েছি। দিদাদের বাড়ির এখানে নিজরস্মিন দিবাকরণ কালস্য তত্ত্ববান এর জন্য এতটাই হোপস তোমরা, তোমাদের ভাল লাগলো এই ভিডিওটা। তারপরে মাঠ থেকে এসে তারপরে খেয়ে দিয়ে শুয়ে গেছিলাম। তো এই ভিডিওটা এতটা অবধি, তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, একটু সাপোর্ট করো আর কি। তো আর মেক শিওর দ্যাট তোমরা এই পুজোটা ভালোভাবে ঘুরো, সবার জন্য ভালো যায়, স্টে পজিটিভ, বি হেলদি, অ্যান্ড টিল দেন বাই বাই, নেক্সট ভিডিওতে কথা হচ্ছে।